আমানতদার। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা সকলেই ছিল আমানতদার, সকলেই ছিল আমানতদার। সমস্ত পয়গম্বরের মধ্যে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ আমানতদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার! আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা হত্যা করার জন্য যখন পরিকল্পনা করলো, মুহাম্মদকে আর দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলবো, কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে যাইয়া তার এক আল্লাহর পক্ষে কালিমার দাওয়াত দেয়। সুতরাং মুহাম্মদকে দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না। আজকে রাতে মুহাম্মদকে আমরা সকলে হত্যা করে ফেলবো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়ে যায়। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আপনি জানো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। কেন আমি মদিনায় চলে যাব? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মক্কা আমার জন্মভূমি, এখানে আমি বড় হয়েছি, কেন আমি মদিনায় চলে যাব? জিবরাইল জানা দেয়, পয়গম্বর মক্কার অবস্থা তেমন ভালো না, মক্কার কাফেররা আপনাকে হত্যা করতে চায়, সুতরাং আজকে রাতের ভিতর আপনাকে হিজরত করে মদিনায় যাইতে হবে। এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হবে। এমন সময় হযরত আলীকে ডেকে ডেকে কয়, ও আলী, এদিকে আসো, এদিকে আসো। যদিও কাফের বেঈমানের দল আমাকে হত্যা করতে চায়, কিন্তু এই কাফের বেঈমানের দল তার নিজের বাবার চাইতে, তার নিজের সন্তানের চাইতে, তার নিজের স্ত্রীর চাইতে, তার সকল আপনজনের চাইতে আমি মুহাম্মদকে বেশি বিশ্বাস করতে। সুবহানাল্লাহ। ও আলী, এই তো দেখো মক্কার কাফের বেঈমানদের লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ এরকম স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা আছে। এমন সময় যদি আমি এই সমস্ত স্বর্ণ মুদ্রা যার যার কাছে না পৌঁছায় চলে যায়, যখন কাফের বেঈমানরা আমাকে হত্যা করার জন্য আসবে, এসে দেখবে মুহাম্মদ নাই, এলাকার মধ্যে বদনাম ছড়া দিবে, মুহাম্মদ ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে পালায় গেছে। ও আলী, এমনটা করা যাবে না, তুমি এখানে থাকো। প্রত্যেকটা ধন সম্পদের মধ্যে প্রত্যেকটা মানুষের নামগুলো লেখা আছে। ও আলী, আমি যখন চলে যাব, যখন কাফের বেঈমানরা এই ঘরের মধ্যে ঢুকবে, তখন তুমি প্রত্যেকটা মানুষের নাম দেখে দেখে যার যার সম্পদ তার কাছে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আমানতদার! মুসলমান শিখো, বাংলাদেশের মন্ত্রী এমপিরাও তো দেশ ছাড়া পালায়ন করছে, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লুণ্ঠন করে নিছে। ওইদিকে আমার পয়গম্বর জান যেখানে তার এরকম খতরার মধ্যে পড়ে গেছে, অথচ ওই সমস্ত শত্রুদের ধন সম্পদ ভক্ষণ করে নাই, আমানতের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পূর্ব বাখায় ইলমুল কোরআন আদর্শ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের বিস্তারে ফজিলত প্রধান উপলক্ষে বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি দূর দূরান্ত থেকে আগত উলামায়ে হযরত আমার সম্মুখে বসা আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে এই কনকনা শীতের মধ্যে গভীর রজনীতে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য
দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য যে মালিক আপনাকে আমাকে সুযোগ করে দিলেন, ওই মালিকের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়েন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, লম্বা আলোচনা করার সুযোগ নেই, এজন্য অল্প যতক্ষণ আলোচনা করা হয় আপনারা সকলে শুনবেন না চলে যাবেন? সকলে শুনবেন না 10 মিনিট চলার পর আস্তে 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 ওঠা শুরু করে দিবেন? লাস্ট পর্যন্ত থাকবেন? আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন দু হাত একটু আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, আমরা যেন সকলে আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে পারি। সকলে বলেন আমিন ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে জিনিসটা আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছেন, আমি আমার স্বল্প জ্ঞানে আপনাদের মধ্যে এটা পৌঁছানোর চেষ্টা করব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল তার উম্মতদেরকে 4টা সবক প্রদান করেছেন, 4টা দিক নির্দেশনা দিয়েছেন, 4টা গুণের অধিকারী হইতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে এই 4টা গুণ সম্পর্কে বর্ণনা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান বাবারা, আজকে সমাজের দিকে দিকে আপনি তাকান, সব জায়গায় দেখবেন আমানতের বড় খেয়ানত হচ্ছে। কথাখন ঠিক কিনা? আমানত নাই বললেই চলে। রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে একদম ঘর পর্যন্ত কারো ভিতর পরিপূর্ণ আমানতদারি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শোনার পর তিনি যেই কাজের মধ্যে নিয়োজিত ছিলেন, যেই কাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করতেছিলেন, যে আলোচনার মধ্যে তিনি নিয়োজিত ছিলেন, পয়গম্বর ওই কাজটাই করতে থাকলেন। ওই কাজটা সম্পন্ন করার পর পয়গম্বর আবার জিজ্ঞেস করলেন, কে আমাকে জিজ্ঞেস করছ কিয়ামত কোন দিন সংঘটিত হবে? সাহাবী আবার দাঁড়ায় ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে জিজ্ঞেস করেছি কিয়ামত কোন দিন হবে, আমি জানতে চাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ইযা দুইকাতিল আমানাতু, যেই দিন এরকম ভাবে দুনিয়া থেকে আমানত উঠে যাবে, ওই দিন তোমরা ফান্তাদিরুস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। আজকে সমাজের দিকে দিকে তাকায় দেখেন, কোথাও আমানত নাই, আমানতের বড় অভাব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানা দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানা দেয়, নিশ্চয় আমানত প্রত্যেক হকদারের কাছে তুমি পৌঁছা দাও। কিন্তু আজকে আমরা যদি আমানত পেয়ে যাই, পৌঁছায় দেব তো বড়ের কথা, দূরের কথা, এই আমানত ভক্ষণ করার জন্য বড় পেরেশান। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, প্রত্যেক মানুষকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ রাষ্ট্রের প্রধানের কাছে এই রাষ্ট্রটা হচ্ছে আমানত। এমনি ভাবে একজন এমপি মন্ত্রীর কাছে তার জেলাটা হচ্ছে আমানত। একজন চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নটা হচ্ছে একটা আমানত। একজন মেম্বারের কাছে তার এরকম ওয়ার্ডটা হচ্ছে আমানত। একজন বাবার কাছে তার সন্তান, স্ত্রী, তার ফ্যামিলিটা হচ্ছে আমানত। আপনি ওই সমস্ত আমানত গুলো রক্ষা করতেছেন কিনা আল্লাহর দরবারে দাঁড়াইয়া এটার হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানা দেয়, ইন্না আরাদনাল আমানাত
আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাকের এই আমানত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা, এই আসমানের কাছে আমি আল্লাহ পাক আমানতটা পেশ করলাম। আসমান এই আমানত এরকম নিতে এরকম না করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতটাকে জমিনের কাছে এরকম ভাবে প্রেরণ করলাম, জমিনও এই আমানতটাকে অস্বীকার করলো। অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতটাকে পাহাড়ের কাছে পেশ করলাম, পাহাড়ও এই আমানত গ্রহণ করলো না। আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, এই আমানত গ্রহণ করছে দুর্বল মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে হাকিমের মধ্যে জানা দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই দুর্বল মানুষ যেহেতু আল্লাহর এই আমানতকে গ্রহণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, নিশ্চয় মানুষ বড় জালেম, নিশ্চয় মানুষ এরকম ভাবে বেকল। কারণ যে আমানত আসমান গ্রহণ করে নাই, যে আমানত জমিন গ্রহণ করে নাই, যে আমানত পাহাড় পর্বতমালা গ্রহণ করে নাই, মানুষ শুধুমাত্র এই আমানতের পুরস্কারের দিকে লক্ষ্য করে এই আমানতকে গ্রহণ করেছে, নিশ্চয় মানুষ বড় জাহেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আমানত দিয়েছে, আপনার আমার উপর আল্লাহ পাকের আদেশ, সুতরাং তোমরা তোমাদের আমানতের হক আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমানতদার বানায়া তার মাধ্যমে আল্লাহর কোরআনকে পয়গম্বরের কাছে নাজিল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহি রূহুল আমিন, আমি কিন্তু বিশ্বস্ত আমানতদার একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে, প্রত্যেকটা পয়গম্বর ছিল আমানতদার। সুবহানাল্লাহ। ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা সকলেই ছিল আমানতদার, সকলেই ছিল আমানতদার। সমস্ত পয়গম্বরের মধ্যে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ আমানতদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার! আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা হত্যা করার জন্য যখন পরিকল্পনা করলো, মুহাম্মদকে আর দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলবো, কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে যাইয়া তার এক আল্লাহর পক্ষে কালিমার দাওয়াত দেয়। সুতরাং মুহাম্মদকে দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না। আজকে রাতে মুহাম্মদকে আমরা সকলে হত্যা করে ফেলবো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়ে যায়। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আপনি যেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। কেন আমি মদিনায় চলে যাব? পয়গম্বর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মক্কা আমার জন্মভূমি, এখানে আমি বড় হয়েছি, কেন আমি মদিনায় চলে যাব? জিবরাইল জানায় দেয় পয়গম্বর মক্কার অবস্থা তেমন ভালো না, মক্কার কাফেররা আপনাকে হত্যা করতে চায়, সুতরাং আজকে রাতের ভিতর আপনাকে হিজরত করে মদিনায় যাইতে হবে। এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হবে। এমন সময় হযরত আলীকে ডেকে কয়, ও আলী এদিকে আসো। যদিও কাফের বেঈমানের দল আমাকে হত্যা করতে চায়, কিন্তু এই কাফের বেঈমানের দল তার নিজের বাবার চাইতে, তার নিজের সন্তানের চাইতে, তার নিজের স্ত্রীর চাইতে, তার সকল আপনজনের চাইতে আমি মুহাম্মদকে বেশি বিশ্বাস করতে। সুবহানাল্লাহ। ও আলী এই তো দেখো মক্কার কাফের বেঈমানদের লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ এরকম স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা আছে। এমন সময় যদি আমি এই সমস্ত স্বর্ণ মুদ্রা যার কাছে না পৌঁছায় চলে যায়, যখন কাফের বেঈমানরা আমাকে হত্যা করার জন্য আসবে, এসে দেখবে মুহাম্মদ নাই, এলাকার মধ্যে বদনাম ছড়া দিবে, মুহাম্মদ ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে পালায় গেছে। ও আলী এমনটা করা যাবে না, তুমি এখানে থাকো। প্রত্যেকটা ধন সম্পদের মধ্যে প্রত্যেকটা মানুষের নামগুলো লেখা আছে। ও আলী আমি যখন চলে যাব, যখন কাফের বেঈমানরা এই ঘরের মধ্যে ঢুকবে, তখন তুমি প্রত্যেকটা মানুষের নাম দেখে দেখে যার যার সম্পদ তার কাছে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আমানতদার। মুসলমান শিখো, বাংলাদেশের মন্ত্রী এমপিরাও তো দেশ ছাড়া পালায়ন করছে, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লুণ্ঠন করে নিছে। ওইদিকে আমার পয়গম্বর জান যেখানে তার এরকম খতরার মধ্যে পড়ে গেছে, অথচ ওই সমস্ত শত্রুদের ধন সম্পদ ভক্ষণ করে নাই, আমানতের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় প্রত্যেক আমানতকে তার আমানতদার, তার হকদারের কাছে পৌঁছায় দাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নাকি আমানত রক্ষা করে। পয়গম্বর জানা দেয়, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তির ভিতর আমানত নাই ওই ব্যক্তির ভিতর ঈমান নাই। নাউজুবিল্লাহ। এজন্যই তো পয়গম্বরের সাহাবীরা পয়গম্বরের কাছে আমানতের কথা গুণ অর্জন করছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের বাদশাহ রাষ্ট্রীয় কাজ করতেছে, রাষ্ট্রীয় মোমবাতি জ্বালাইয়া, লম্বা সময় রাষ্ট্রীয় কাজ করতেছে, এরকম মোমবাতি জ্বালায়া হঠাৎ করে একজন আল্লাহর বান্দা উমরের দরবারে হাজির হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজ সম্পূর্ণ করার পর ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন আসছো? ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে কয়, ও আমিরুল মুমিনিন, আমি আসছি আমার ব্যক্তিগত একটা কারণ জানার জন্য, আমার ব্যক্তিগত একটা কাজের জন্য আপনার দরবারে আসছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে ওই জ্বলন্ত মোমবাতিটা এরকম হাত দিয়া নিভায়া দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করে, উমর আমি আসলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আমি আসলাম আপনার সাথে কথা বলার জন্য, আপনি কেন লাইটটা নিভায়া দিলেন, কেন বাতিটা অফ করে দিলেন? আমিনুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ও আল্লাহর বান্দা, অতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এজন্য রাষ্ট্রীয় বাতিটা জ্বালাইছি। তুমি যেহেতু আসছো ব্যক্তিগত কাজের জন্য, এখন তো রাষ্ট্রীয় বাতি ব্যবহার করতে পারি না, এই জন্য আমি রাষ্ট্রীয় বাতি অফ করে দিছি। সুবহানাল্লাহ।
কত হিসাবদার ছিলেন দেখছেন। বর্তমান নেতারা দিকে তাকায় দেখেন, লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ ভোগ করে ফেলছে, বাহিরে পাচার করে ফেলছে, তারপরেও মনের মধ্যে সামান্যতম ভ্রুক্ষেপ নাই, সামান্যতম আফসোস নাই। আমরা এমন জাতি, এই সমস্ত খেয়ানতদারকেও আবার ক্ষমতায় দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছায় দাও। এই জন্য আল্লাহর রাসূল জানা দেয়, প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানের কাছে এই দেশটা হচ্ছে আমানত, প্রত্যেকটা এমপি মন্ত্রীর কাছে তার জেলাটা হচ্ছে আমানত, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে তার ওয়ার্ড ইউনিয়ন হচ্ছে আমানত। এমনি ভাবে প্রত্যেকটা বাড়ির যে মালিক থাকে, প্রত্যেকটা বাড়ির যে কর্তা থাকে, ওই কর্তার কাছে তার ফ্যামিলিটা হচ্ছে আমানত। আজকে দেখা যায় আমরা বড় আমানতের খেয়ানত করতেছি, সন্তানগুলো হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। আজকে আমরা এই আমানত পাইয়া আমানতের বড় খেয়ানত করতে শুরু করে দিছি। সন্তানকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না, সন্তানকে আমরা আদব শিক্ষা দেই না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাম মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন। প্রত্যেক মা বাবার পক্ষ থেকে তার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে আদব শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি আপনার আমার সন্তানকে আদবের শিক্ষা দেই না, অথচ পয়গম্বর জানা দেয়, মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য বড় উপহারের নাম হচ্ছে এরকম আদব শিক্ষা দেওয়া। আপনি আমি এই সন্তানের হকগুলো আদায় করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতুন জারিয়া ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরজা খোলা থাকে। এক নাম্বার এমন উপকারী জ্ঞান, এমন ইলম, যে ইলম শিক্ষা করার পর এটা আপনি দুনিয়াতে রেখে গেছেন, এই ইলম শিক্ষে অন্যান্য ছাত্ররাও আল্লাহর কোরআন শিখায়। এমন জ্ঞান যারা অর্জন করে সন্তানদেরকে শেখায় মৃত্যুবরণ করবে, এই জ্ঞান যে দুনিয়াতে রেখে গেছে, ওই সমস্ত সন্তানরা আরো যে জ্ঞান অর্জন করবে, এটার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে যদি কোনো মানুষ এরকম সাদকায়ে জারিয়া করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদকায়ে জারিয়ার সওয়াব তার কবরের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে নেক সন্তান। কোন বাবা কোন মা যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, এই সমস্ত মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বানা যায়, আলেম বানা যায়, মুফতি মুহাদ্দিস বানা যায়। এই সমস্ত সন্তানরা এরকম ভাবে আল্লাহর কোরআন যতক্ষণ পড়বে, যতদিন পড়বে, কোরআনের উপর আমল করবে, এই নেক সন্তানের আমলের একটা অংশ তার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা শুরু। তোমরা যদি এই পরীক্ষার মধ্যে পাস করতে পারো, আমি আল্লাহর কাছে এটার প্রতিদান রয়ে গেছে। এজন্য মুসলমান বাবারা, আপনার আমার সন্তানটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা আমানত। এই আমানতকে এমনি এমনি নষ্ট করে দেওয়া যাবে না, ন্যূনতম তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আমানত দিয়া দুনিয়াতে প্রেরণ করছে, এই আমানতগুলো আপনাকে আমাকে রক্ষা করতে হবে।
এজন্য রাসূল জানা দেয় লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির ভিতর এরকম ভাবে আমানত নাই ওই ব্যক্তির ভিতর ঈমান নাই। এই জন্য আমাদের সকলকে আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমানতদার হওয়ার দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফী তুমাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় ও দুনিয়ার উম্মতের দল, তোমরা যদি এই চারটা গুণ অর্জন করো, এই চারটা গুণ যার ভিতর থাকবে সে দুনিয়ার যে কোনো কিছু হারা ফেলুক তারপরেও কোনো তার টেনশনের কোনো কারণ নাই। কারণ এই চারটা গুণ যদি তার ভিতর থাকে, এই চারটা গুণ তাকে সফলতার রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় এক নাম্বার গুণ আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। এক নাম্বার গুণ হিফযু আমানাতিন, বান্দা তুমি আমানত রক্ষা করবা। দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সর্বদাই তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা কখনো বলবা না। সমাজের মধ্যে আজকে আপনি তাকা দেখেন, বিশেষ করে মোবাইল ফোন নামার পর থেকে মানুষের মুখ থেকে সত্য বের হয় না। যদি থাকে ফুলপুর, ভাই কোথায় আসছো? আছে না নাই? ড্রাইভারকে ফোন দিছেন, আসতেছেন নি? হ্যাঁ আসতেছি। কোথায় আসছো? ফুলপুর। আসলে সে তারা কাছে রাসূল জানা দেয় সত্য বলবা, কারণ সত্য আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় সত্য মানুষকে কল্যাণের রাস্তা দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় মিথ্যা মানুষকে অকল্যাণের রাস্তা দেখায়, আর অকল্যাণ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম সর্বদাই সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ আপনি যদি মিথ্যা কথা বলেন, এই মিথ্যাকে সত্য প্রমাণিত করার জন্য আরো হাজারটা মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা? এজন্য রাসূল জানা দিয়েছে আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের মা।